একটা শিশু পৃথিবীতে প্রথম আসার পরে যে সমস্যা দেখা দেয় সেটা হলো তাদের চোখ থেকে পানি পড়ে এবং একই সাথে দেখা যায় যে চোখে কিছু ময়লাও জমতে থাকে। এটা পৃথিবীর মানে পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 7% শিশুরা এই সমস্যায় ভোগে। তবে এর অধিকাংশই হচ্ছে নিরাময়যোগ্য এবং কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে তাদেরকে চিকিৎসা দিতে হয় এবং খুব সামান্য চিকিৎসায় তারা ভালো হতে পারে। চোখের পানি পড়ার মূল কারণ হচ্ছে তারা জন্মের মুহূর্তে তাদের যে নেত্রনালী এটা অপ্রশস্ত এবং তার ফলে পানি ঠিকমতো ঢুকতে পারে না এবং তাদের ধীরে ধীরে বড় হতে হতে এই নেত্রনালীগুলি স্বাভাবিক আকার ধারণ করে এবং নিজে থেকে এটা সেরে যায়। কোনো ক্ষেত্রে যদি পানি পড়া বজায় থাকে সেক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করা প্রয়োজন। তো বেশিরভাগ ক্ষেত্রে সামান্য ওষুধেই সেরে যায়। সাধারণত যেটা যেটা করা হয়ে থাকতো একসময় প্রবিং বলে একটা জিনিস, মানে ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে নেত্রনালীকে একটু পরিষ্কার করে দেয়া, এটা ইদানিংকালে বেশি করা হয় না, কারণ এতে দেখা যায় যে ভালোর চাইতে মন্দ হয় অধিকাংশ ক্ষেত্রে। তো এইটাই হচ্ছে প্রথম সমস্যা যেটা বাচ্চাদের দেখা দেয়। একটা খুব মারাত্মক জিনিস নবজাত শিশুর দেখা যায়, তাদের মনির একদম কেন্দ্রে সাদা অংশ, এটাকে আমরা বলি হোয়াইট রিফ্লেক্স, বা এটা কেউ কেউ মনে করে যে এটা চোখে কোনো সাদা দাগ পড়ল। আদতে যে কারণে এটা হয় এটা খুব ভয়াবহ। হ্যাঁ, 3টা কারণ শুধু আমি আলাপ করব। প্রথমটা হচ্ছে জন্মগত ছানি। জন্মগত ছানি বাবা মা লক্ষ্য করতে পারে যে চোখের মনির মাঝখানে সাদাটে একটা দাগ আছে। হ্যাঁ, আমরা বলি হোয়াইট পিপিলারি রিফ্লেক্স। আর এইটা তাৎক্ষণিক মানে চক্ষু চিকিৎসকের নজরে আসা দরকার এবং চোখের ভিতর আলো প্রবেশের ব্যবস্থা না করে দিলে এই চোখ নির্জীব হয়ে যাবে, এই শিশু কোনো দিন আর চোখে দেখবে না। দ্বিতীয় যে কারণটা হয়, আমাদের ইদানিংকালে অনেক বাচ্চা প্রিম্যাচিউর ডেলিভারি হয়। তো তাদেরকে মানে সারভাইভ করানোর জন্যে তাদেরকে মাকে এবং শিশুকে উভয়কেই অক্সিজেন দেওয়া হয় এবং মাত্রাধিক অক্সিজেনের ফলে তাদের একটা খুব কঠিন একটা পরিস্থিতি হয়। ব্যাধি ছোট বাচ্চাদের দেখা যায়, সেটা হলো তাদের চোখে ক্যান্সার। তারা মায়ের পেট থেকেই চোখের ক্যান্সার নিয়ে পৃথিবীতে আসে, এটার নাম রেটিনোব্লাস্টোমা। সাধারণত এটা এক চোখেই দেখা দেয় এবং ওই সাদা মনির মাঝখানে সাদা, এটা দেখে যদি ভুল করে কেউ ছানি মনে করে তাহলে এটা ভুল হবে, কারণ এই ক্যান্সারটা দ্রুত হস্তক্ষেপের ফলে বাচ্চাকে বাঁচানো সম্ভব, একই সাথে তার চোখও বাঁচানো সম্ভব। কোনো এক সময় ছিল যখন বাচ্চাকেও বাঁচানো যেত না এবং চোখও নষ্ট হয়ে যেত, এখন সেই সময় আর নাই। এখন উন্নত চিকিৎসা আসাতে, ভালো ভালো কেমো আসাতে এই ছোট বাচ্চাকে সুস্থ করে তোলা সম্ভব, চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ স্যার।